এই ১০০ দিন পার হয়ে গেল, এমন কোনো দিন নাই যে ঢাকায় কোনো রাস্তা বন্ধ করা আছে, এখানে বন্ধ করা আছে, এখানে সায়েন্স ল্যাব বন্ধ, এখানে শাহবাগ বন্ধ, এখানে অমুক রোড বন্ধ, এখানে গার্মেন্টসের হরতাল। প্রত্যেকটা জায়গায় এমন একটা অচল অবস্থা হয়েছে যে যেভাবে এই গভর্নমেন্টের একটা প্রথম মানুষের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গাটা কিন্তু অনেক ঘাটতি হয়ে গেছে। সেজন্য আমরা চাই যে দ্রুত আপনাদের এই সংস্কার কাজটা, সব সংস্কার আপনি করতে পারবেন না। আপনাকে যদি মনে করেন যে আপনি এই 17 বছরের জঞ্জাল এই এক বছরে সাফ করবেন, কোনোদিনই পারবেন না। আপনার একটা সুষ্ঠু নির্বাচন করতে যে কয়েকটা দপ্তর আপনাকে সংস্কার করতে হবে, সেই কয়টা সংস্কার করে একটা নির্বাচন দেন এবং আপনারা রোডম্যাপ দেন যে কতদিনের মধ্যে আমাদের সংস্কার কাজ শেষ হবে, কতদিনের মধ্যে আমি নির্বাচনে যাব। এই বিষয়গুলো যদি ক্লিয়ার করেন, তাহলে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী, তারা অন্তত আশ্বস্ত হবে যে এতদিন নাগাদ একটা নির্বাচন হচ্ছে, সেই হিসেবে তারা প্রস্তুতিও নিতে পারবে। এখন একটা হবে কি, একটা ধোঁয়াশা। এখন এই গভর্নমেন্ট বলতেছে, কেউ বলতেছে 4 বছর, কেউ বলতেছে তারও অধিক লাগতে পারে, নানা ধরনের নানা কথা, যার কারণে ইন্টার্ন গভর্নমেন্ট বিতর্কিত হচ্ছে। যদিও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব একজন উঁচু মানের মানুষ, কিন্তু তিনি কিন্তু রাজনীতি করেন নাই, দেশ পরিচালনা করে নাই। দেশ পরিচালনায় যে রিকোয়ারমেন্টগুলো লাগে, সেই রিকোয়ারমেন্টগুলো অনেকখানি তাদের ঘাটতি আছে। সেগুলো হয়তোবা অর্থনৈতিক সেক্টরটা কিছুটা প্রোগ্রেস করছে, যে এখন বর্তমান গভর্নর এবং যিনি অর্থ উপদেষ্টা, এনারা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দিয়ে অনেকটা সামলায় উঠছে। কিন্তু অন্যান্য সেক্টরগুলো একেবারেই ধ্বংসস্তূপের দাঁড়ায় আছে। এখন পর্যন্ত পুলিশ কাজ করতেছে না। আপনি পুলিশ কাজ না করলে আর্মি দিয়ে পুলিশের কাজ হবে? আপনার সেন্টার পাহারা দেবে কি? আপনি যে ভোট সেন্টার করবেন, হাজার হাজার লক্ষ লক্ষ যে ভোট সেন্টার, এই ভোট সেন্টার পাহারা দেবে কে? পুলিশকে অ্যাক্টিভ করতে হবে। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আমার মনে হয় কয়েকটা বিচার বিভাগটা সংস্কার করতে হবে। এগুলো করে আপনি যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিলে এই সংশয়টা সবার মাঝ থেকে আমার মনে হয় সরে যাবে। তা আমি অনুরোধ করব ইন্টার্ন গভর্নমেন্টের কাছে, যত দ্রুত সম্ভব আমাদের নির্বাচনের দিকে যাওয়া উচিত। আমরা কোনো দলের নিষিদ্ধের পক্ষে না, হয়তোবা রিফর্ম হতে পারে। আমি আওয়ামী লীগের সব লোক যে দোষী তা তো নয়। আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করেন। কিন্তু যারা নির্দোষ, অনেক মানুষ আছে নির্দোষ, তারা কোনো অপরাধের সঙ্গেই সম্পৃক্ত না, যখন পপুলার মানুষ, তারা কেন বঞ্চিত থাকবে? আমার কথা, কোনো দলের নিষিদ্ধের পক্ষে আমরা নই, এবং এটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য একটা অন্তরায় আমি মনে করি। সেজন্য আমরা চাই সকলে মিলে অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এবং যারা এই হত্যাকাণ্ড বা এই ইয়ের সঙ্গে জড়িত, সে আওয়ামী লীগের হোক, জাতীয় পার্টির হোক, বিএনপির হোক, যারই হোক না কেন, তাদেরকে প্রচলিত আইনের আওতায় নিয়ে এসে তাদের সাজার ব্যবস্থা করা। এখানে আমি আপনার এই কথার সঙ্গে একমত পোষণ করি না। আমরা চাই সবাই মিলে নির্বাচন করুন। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা এখন পর্যন্ত আসে নাই, যদিও হয়তোবা অংশগ্রহণ ডায়লগে অংশগ্রহণ আমন্ত্রণ না জানার জন্য আমাদের কয়েকজন ছাত্র সমন্বয়ক তারা রিকোয়েস্ট করছে, কিন্তু এখন পর্যন্ত তো প্রধান উপদেষ্টা সেটা গ্রহণ করেন নাই। হয়তোবা সামনে যখন রাজনৈতিক সংলাপ হবে, সেখানে জাতীয় পার্টিকে ডাকতেও পারে, না ডাকতে পারে। আমি সেটা ডাকা না ডাকা বিষয় নয়, আমরা চাই হলো উপদেষ্টার মুখে কথা শুনতে। এখন বাইর থেকে প্রেশার গ্রুপ যদি একটা কথা বলে, সেটা নিয়ে যদি ইন্টার্ন গভর্নমেন্ট চলে, তাহলে তো এই সরকার চলবে না। এই সরকারের তখন মেরুদণ্ডহীন সরকার হবে। তা আমরা মনে করি যে মেসেজটাই আসুক, প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের তাদের মুখপাত্র আছে, তারাই মেসেজ দেবে যে জাতীয় পার্টিকে অংশগ্রহণ, তারা ডায়লগে ডাকবে কি ডাকবে না। ডায়লগে ডাকলেও আমরা আসি, না ডাকলেও আমরা আসি। আমরা মাঠ পর্যায়ের দলকে সংগঠিত করার জন্য